আল্লাহ বলে বিকাল বেলা আমাকেই ডাকো, ওয়াহিনা তুজহিরুন, দুই প্রহরে দুপুর বেলা আমাকেই ডাকো। আল্লাহ বলে বান্দা শুধু আমাকেই ভাবো, আমাকেই ডাকো, আমার সাথে সম্পর্ক গড়ো। কাজেই মুসলমান, আপনার যে সন্তান ফজরের নামাজের সেজদা কপালে জোটে না, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না, মেয়ে ফজরের নামাজ পড়ে না, এ ভদ্র না, ভদ্র নয়, ভদ্র নয়, অসভ্য, অসভ্য, অসভ্য। তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো, তুমি যুক্তি দাও। আমি বসুন্ধর কারণে তুমি বলো সেজদাবিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে, মেয়ে, বিবি যার কপালে সেজদা নাই, সে শিক্ষিত হয় নাই, সে সভ্য হয় নাই, সে ভদ্র হয় নাই। আল্লাহ কোরআনে বলছে ইবলিসকে, ইবলিস তুই সেজদা করলি না, অহংকার করেছিস, তুই বের হ আমার থেকে। যেন যে সেজদা করে না সে অহংকারী, আর অহংকারীকে ভদ্র বলে না। কথা বলেন না কেন? অহংকারীকে কি বলে না? ভদ্র বলে না। নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে, অহংকারীকে ভদ্র বলে? আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার। এটা কি বলেন না? তাইলে অহংকারী কি ভদ্র হয়? অহংকারী কি সভ্য হয়? অতএব ছেলেকে ভদ্র বানান, ছেলেকে সভ্য বানান। পড়েন আপনি, কোনো সমস্যা নাই, বাংলা পড়েন, অঙ্ক পড়েন, ইংরেজি পড়েন, পদার্থ পড়েন, জীববিজ্ঞান পড়েন, হিমালয় পর্বত ফুরাটা ফইরা বাইতে পড়েন, কোনো মানা নাই। আটলান্টিক মহাসাগর পইরা বাইতে নালান, কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন বাদ দিলেন কেন? সেজদা বাদ দিলেন কেন? গোলামি বাদ দিলেন কেন? বন্দিগি বাদ দিলেন কেন? আল্লাহকে ছেড়ে দিলেন কেন? আল্লাহর সাথে দুশ্মনী কেন? যে ছেলেটা সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে বিবি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো, মালিকের সাথে কেন দুশ্মনী? আল্লাহর লগে কি নারাজি হইলা? আল্লাহর সাথে কি দুশ্মনী? আল্লাহর লগে কেন রাগ করলা? কেন রাগ করলা? এই বাপ, তোমরা যারা সেজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না, এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটা বারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো সত্য ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত। হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব। বলেন ইনশাআল্লাহ। সেজদা করব তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ। নওজোয়ান তোমাদেরকে বলি, আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো। আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক, কারণ আগামীর পৃথিবী, গোটা বিশ্ব 2 ভাগ হবে। এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ। এক ভাগ পুরাপুরি দাজ্জালের অনুসারী কাফের, আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার। এই 2 ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে। তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো, তুমি যদি দাজ্জালের ধোকায় পড়ে যাও, আল্লাহর কসম ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। অতএব আমি তোমার ঈমান চাই, আমি যুবকের ঈমান চাই, আমি যুবকের আখিরাত চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌড়